আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছিল রমজানের প্রথম দিন। আর রমজানের প্রথম দিনে আমি যে কাজটা করে রাখছিলাম সেটা হচ্ছে সকালে ফজরের আজানের পর মাছগুলা ভিজায় রাখছিলাম। দেন সকালে ঘুম থেকে উঠে এই মাছগুলাকে ভাজি করে নিচ্ছি। আর একসাথে সবগুলো মাছ আমি ভাজি করে রাখবো। আমি এরকম করেই সবগুলো মাছ ভাজি করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এইটা করলে হয় কি যে মাছের টেস্ট ঠিক থাকে এবং কোনো ঝামেলা হয় না, রান্না করার সময় বের করে নিলেই হয়। আর এখানে ছোলাগুলা আর বেসন নিয়ে আসা হয়েছে, কিন্তু এগুলো এখনও প্যাকেট থেকে বের করা হয়নি, তো ভাবছি এগুলো প্যাকেট থেকে বের করে নিব। আর এখানে হচ্ছে খেজুর আর স্পি নিয়ে আসা হয়েছে। খেজুরটা আমি এখন একটা বক্সে রেখে দিব। আর ইফতারিতে কিন্তু খেজুর ছাড়া একদম চলেই না। আর রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, তো রমজান আসলে কিন্তু প্রত্যেকটা মুসলিম পরিবারে কিন্তু আনন্দের একটা মানে আর কি আভাস থাকে, তো আনন্দ থাকে আর কি। তো যাই হোক, আমি এখানে স্পি নিয়ে আসছি। আর স্পিগুলো হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আর এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করে তারপর রেখে দিব। আর বিকেলের দিকে একটা রাইস কুকার নিয়ে আসা হয়েছে, যেহেতু ইদানিং গ্যাসের এত সমস্যা হচ্ছে, আর গ্যাসের সমস্যার কারণে রাইস কুকারটা কিনলাম। তো ভাবলাম যে গ্যাস না থাকলেও যাতে ভাতটা অন্তত রান্না করা যায়। আর যেহেতু রমজান সেহরিতে খেতেই হবে, তো এই জন্য আর কি রাইস কুকারটা নিলাম। ভাবছিলাম একটু ছোটো সাইজ নিব, কিন্তু পরে দেখলাম যে না, বড়টাই নেই, যখন কোনো গেস্ট আসবে যাতে আর কি এইটাতেই হয়ে যায়। তো ফার্স্টে ভাবছিলাম ছোটোটাই নিব, ছোটোটাও দেখে আসছিলাম, তারপরে ডিসিশন চেঞ্জ করে বড়টা নিয়ে আসলাম। কারণ বড়টাতে একটু সুবিধা বেশি আছে, আর দামটাও দেখলাম খুব একটা পার্থক্য নাই। তো আমি এই জন্য বড়টাই নিলাম। আর কালারটাও অনেক সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কোন কোন এলাকায় ঢাকার মধ্যে যারা থাকেন, কাদের ওখানে লাইনের গ্যাসের সমস্যা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ইফতারির আগে সবগুলা রেডি করে নিলাম। এখানে পেঁয়াজু, বেগুনি, তারপরে আলুর চপ, সবজির চপ, স্ট্রবেরি, তারপরে বুন্দিয়া, ছোলা, শসা ছিল, খেজুর ছিল, তার সাথে ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়া যেন ইফতারি জমেই না। তো এখানে শরবতটা আমি একটা গ্লাসে ঢেলে নিলাম। আর এখানে মুড়ি মাখানোর জন্য এই মুড়িটা মাখানো হচ্ছে, মানে পেঁয়াজ মরিচটা আগে ভালোভাবে চটকায় নেওয়া হচ্ছে। আর এইভাবে মুড়ি মাখালে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে আমি মিষ্টি জাতীয় জিনিস দিয়েই কিন্তু মুড়ি মাখিয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যেহেতু রমজান আর আমরা এখানে মাত্র দুজনে আছি, তো দুজনের জন্য আর কি সেরকম করা যায় বলেন। তো এখানে এই জন্য আর কি অল্প কিছু নিয়ে আসা হয়েছে। আর একসাথে যদি সবাই থাকে আর একসাথে ইফতারি করতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। গ্রামে এই জিনিসগুলো দেখা যায়। বাড়িতে যখন থাকতাম ভাই বোনরা মিলে একসাথে সবাই মিলে যখন ইফতারি করতাম অনেক মজা লাগতো, অনেক মজা আর কি, মজায় থাকতাম। তো যাই হোক, এখানে বুন্দিয়াটা দিয়ে ছোলা দিয়ে সব কিছু মিক্স করে কিন্তু তারপরে মুড়িটা দেওয়া হবে। আমি মুড়িটা একটু পরেই দিই, কারণ মুড়িটা যাতে নরম না হয়ে যায়, আর নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে এই যে সব কিছু মাখানো হচ্ছে, তারপরে একটু সরিষার তেলও দেওয়া হবে, কারণ সরিষার তেল ছাড়া ভালো লাগে না। তো আপনারা কিভাবে মুড়ি মাখিয়ে খান, এভাবে খান নাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে।